হাই এভরিওয়ান, তো গোয়ার 6 পার্টে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবিকা, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গোয়া থেকে এটা আমাদের ফোর্থ ডে অ্যান্ড আমরা এখন গোয়ার যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে বেরিয়ে পড়েছি সকাল সকাল। ফার্স্টে ব্রেকফাস্ট করবো, দেন তারপরে যাবো। এখন অলমোস্ট 8:30 বাজে। আর প্রথমে যাবো হচ্ছে সাপুরা ফোর্টে। তো দেখা যাক কোথায় যাই। আমরা এখন চাপড়া ফোর্টে চলে এসেছি অ্যান্ড এখানে পার্কিংয়ের জন্য 20 রুপিস করে নিল। আর এই আমরা সবাই पता नहीं है कौन सा नशा करता है यार मेरा नमा करना है। উল্টা একটা ফুট আছে, একটা ফুট না কি বেশ অসাধারণ ভিউ পিছনে। সারা গোয়াতে এই একটাই প্রাণী যেটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। এখন এরা রাস্তা দিয়ে উত্তম ভাবে দৌড়াচ্ছে, কে কোন দিকে যাবে কোনো ঠিক নেই, সবাই টাইট হয়ে যাচ্ছে। আমাদের সাথে সাথে ইনি চলছে। গরুর জ্যাম লেগে গেছে এখানে, বাপরে। দাঁড়িয়ে গেল কিন্তু ওটা ওদের স্লোপ, এই পিছন দিকটা স্লোপ ছিল এতটা, ওই জন্য মনে হয় ওদের ব্রেকটা ভালো না, ওই জন্য গড়িয়ে যাচ্ছিল। ওদের ব্রেকিং সিস্টেমটা ভালো না। গোয়াটা ফোর্ট যাচ্ছি, রাস্তায় যেতে যেতে ভিউগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। আর এখান থেকে ডলফিন রাইডও হচ্ছে, 300 টাকা পার পার্সন, আমরা হয়তো করতে পারি। বার্গেন করতে হ্যাঁ, আর ডিসকাস করে নিই, যদি সবাই রাজি থাকে তো আমরা এখনই ডলফিন রাইড করবো। আর রাস্তাটা খুব সুন্দর। সবুজ, তারপরে খয়েরি, সব বাহ, সবুজ খয়েরি সব মিক্সচার। এখন আগুয়ারা ফোর্টে ঢুকে গেছি। উপরে দেখালো 25 টাকা করে, 25 টাকা করে। আর এই যে ফোর্ট ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। সবসময় না দেওয়া দেয় আর কি মারবো না, ঠিক আছে। নাইজেরিয়ানরাও তো ফরেনার আর কি। ওই ফরেনারই, ওই ফরেনার। এই যে আমরা আগুয়া ফোর্টে এন্ট্রি করছি। তো এই হলো আগুয়ারা ফোর্ট। ভিডিওগুলো কিন্তু দিবি। অনেক ক্রাউডেড। এখানে এন্ট্রি ফিস হলো 25 রুপিস করা ছিল। ফর ইন্ডিয়ান ফরেনারদের জন্য 300 করে, যারা আমাদের ফরেনার ভিউয়ার্স আছো তারা 300 করে এসে তারা বাংলায় দেখবে না।
আমরা এখন চলে এসেছি ডলফিন রাইড করবো, বোট রাইড করে ডলফিন দেখতে যাব, ঠিক আছে। তো এখানে প্রচুর বোট আছে অ্যাভেলেবেল, 300 টাকা করে পার হেড। আমরা একটু বার্গেন করার চেষ্টা করব, যদি কম সম করে তো ঠিক আছে, তাহলে 300 টাকা করেই চলে। তো এখান থেকে আমাদের এখন বোটের জন্য ভাড়া করা হচ্ছে, আমরা যাব ডলফিন রাইডে। তো আমাদের যে বোটটা আছে সেটা হলো 170 বোট নাম্বার। আমাদেরকে ওগুলো পড়াবে না। ডান দিকে বস। তো এই যে বোটে বসে পড়েছি সবাই। এগুলো ওই দিন ওইগুলো খেলাম ওই ইয়েতে, তোর ওই উলমং যেখানে খেলাম। রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরে সবাই পিছনে পুরো, হ্যাঁ ছেড়ে দিয়েছে। রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে। যাচ্ছে দারুণ মজা লাগছে, দারুণ। जिमी यादव का ये बिलेनियर पैलेस है। अरे हिंदी কেন বলছি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো আমরা এখন ডলফিন রাইড করে নিয়েছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। 300 টাকা দিয়ে মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওয়ার্থ ইট। আমরা মোটামুটি 5টা মতো ডলফিন দেখেছি। হ্যাঁ অনেকবার ধরে দেখতে পেয়েছি, এবং তার সাথে ইনক্লুডিং গোয়ার যে জেল, সেন্ট্রাল জেল, আর তার সাথে বিলিনিয়ার প্যালেস বা মিলেনিয়ার প্যালেস এরকম একটা কিছু ছিল, তার সাথে হচ্ছে অ্যাগোয়াডা ফোর্ট, সেগুলো সব ওর মধ্যে ইনক্লুডিং ছিল। খুব ভালো রাইড ছিল। তো আমরা এখন এসেছি থালাসায় আমরা এখন লাঞ্চ করতে। আমরা এখন এসেছি থালাসা, দেখা দিতে পারলি লাঞ্চ করতে, অ্যান্ড প্রায় 4টে বাজে। এটাও ভালো, এটাও ভালো, ডিফারেন্ট টেস্ট, ভালো। গাড়ি আর তোলা যাচ্ছে না, তাই আমাদের হেঁটে উঠতে হচ্ছে সব। তো এখন আমরা উঠছি পাহাড়ে সানসেট দেখার জন্য। তো এটা ডিফারেন্ট পাহাড়ও
আমরা ট্রেক করে ফেললাম। হেভি রাস্তা, খাড়াই পুরো। আমরা এখন একটু বেরিয়েছি বিকেলে কিছু স্ন্যাক্স খেতে। আর এখানে একটা এরকম ছোট্ট মুদিখানা টাইপের আছে, মানে ওই ডিম ভাজা বানায়, তো সেখান থেকে আমরা রাস অমলেট ট্রাই করব। সো দেখা যাক কীরকম হয় আর কি নিই সেটাও দেখাচ্ছি। এখানকার বিয়ারগুলো না এই হলো রাস অমলেট আর এই হলো পই। এটা 80 রুপিস, আর আমি একটা এরকম পোয়ের মধ্যে অমলেটটা করে দিয়েছে, এটা হলো 40। আর এটাতে 80 কারণ এটাতে চিকেনের ঝোলটা দিয়েছে। হ্যাঁ, তো এবার ট্রাই করবো বানটা কেমন। ওই বোয়ার যে ফ্লেভারটা হয়, মানে নারকেল দিয়ে ওই টাইপেরই হয়েছে, আর টমেটো দেওয়া ভালো। আর যে পইটা এটা বেশ অন্যরকম, এটা আমাদের ওখানে পাওয়া যাবে না। এটা এখানকার স্পেশাল। এবার ফোনটা ট্রাই কর। সসটা না, শুধু রাসটাতেই চোবাতে পারবো, অমলেটটাতে চোবাতে পারবো। অমলেটটার সাথে কেটে নে। स्कूटी का जो साइलेंसर है ভালো খেতে। চিংড়ি মাছের মালাইকারি যেমন হয়, চিকেনটার টেস্টটা ওরকম চিংড়ি মাছের মালাইকারির মতো, আর অমলেটটা অমলেট ভালো খেতে। ওইটা হচ্ছে আমাদের কলকাতার বান পাউরুটির গোয়ান ভার্সন। তো রেকমেন্ড করছিস তোরা? কিন্তু ওইরকম টেস্ট নয়, মানে মিষ্টি নয়, আলাদা ব্যাপারটা। আলাদা। রেকমেন্ড করছিস তোরা খাওয়ার হ্যাঁ জন্য? নিশ্চয়ই, লোকাল ফুড ট্রাই করা তো অবশ্যই উচিত। তো আমরা এখন গোয়ান পানিপুরি ট্রাই করছি। 40 টাকা 7 পিস। কেমন কেমন? এটা হচ্ছে পানিপুরি, এটা ঘুগনি পুরি, মানে ঘুগনি দেওয়া ভেতরে দেওয়া। আর কলকাতার মতো ফুচকা কোথাও হয় না, জানি না, ভেঙে যাচ্ছে সব। খাবো করে তো এখানকার রাস অমলেটটা একটু আলাদা জিনিস, লাচ্ছা পরোটার সাথে। খেয়ে দেখ এই গ্রেভিটা কেমন। What is this? আবার বুকে বলা আমি অলরেডি চেপে দিয়েছি। ভালো ভালো, মানে কি রাস অমলেট ফিলিং আসছে? ভালোই না, পরোটা অমলেট ফিলিং আসছে। রাসটা আরে রাস তো অমলেটের সাথে, ওটা তো পই, আলাদা জিনিস। ক্যালাঙ্গুটে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পিছে যাব আমরা, ক্যালাঙ্গুটে বিচে যাব। এই ফুট ম্যাসাজ করালে হয় ভাই, হাই ফুট ম্যাসাজ, হাই ফুট ম্যাসাজ করালে হয়। ইন্ডিকেটর বন্ধ কর, ইন্ডিকেটর বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন কালাঙ্গুট বিচে এলাম, এখানে ডিনার করব। সো লেটস সি কোথায় খাওয়া যায়। প্রচণ্ড টায়ার্ড, আর আবার সেই সেম কেস, প্রচণ্ড ঠান্ডা, করা হাড় কাঁপানো ঠান্ডা। সকালের ওয়েদারটা একরকম, বিকেলে আর একরকম। তো এই হলো কালাঙ্গুট বিচ, এখানে আই লাভ গোয়া লেখা, এখানে সবাই ফটো তুলতে চায়।
মিউজিক তো ইয়ে করে দিয়েছে 10টা থেকে বন্ধ, তো ওই জন্য মিউজিক চলছে না, বাট ভালোই বেশ। हमारे जैसा उठने वाला नहीं है। সো ক্যালাঙ্কুট বিচে এসেছিলাম অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ওই জন্য এখানে আর থাকছি না, জাস্ট বিচটা একটু ঘুরে নিলাম হালকা করে, এখন চলে যাচ্ছি। আর এরপরে ডিনারটা এমনি কোথাও কোনো দোকানে করে নেবো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর ডলফিন কেমন লাগলো এগুলো জানিও। চলো বাই বাই, নেক্সট পার্টের জন্য ওয়েট করো।